আজকের এই ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যেতে পারে। সেন্সাসের উপরে এই ভিডিওটা তৈরি করেছি। পশ্চিমবঙ্গের সেন্সাস বা জনগণনা করা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু কতজন মানুষ আছে বা গোনার কাজ নয়। সেন্সাস 2027-এ বাড়িঘর, জনসংখ্যা, শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক তথ্য সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। পশ্চিমবঙ্গে কেন এত গুরুত্বপূর্ণ সরকারি পরিকল্পনা ঠিক করতে? কোনো এলাকায় কত মানুষ, কত শিশু, কত বয়স্ক, কত পরিবার এসব জানা থাকলে স্কুল, হাসপাতাল, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ ইত্যাদি পরিকল্পনা আরও বাস্তবসম্মত হয়। সরকারি প্রকল্পের লক্ষ্য নির্ধারণ, দরিদ্র পরিবার, শিক্ষা, আবাসন, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদির ক্ষেত্রে কোথায় বেশি প্রয়োজন তা বোঝার জন্য নির্ভরযোগ্য জনসংখ্যার তথ্য দরকার। পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন বোঝার জন্য শেষ পূর্ণ সেন্সাস হয়েছিল 2011 সালে। এত বছর পরে জনসংখ্যা ও পরিবারের কাঠামোতে অনেক পরিবর্তন হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো অনুযায়ী সীমান্তবর্তী রাজ্য হিসাবে বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত 600 কিলোমিটারের বেশি, তাই রাজ্যে জনসংখ্যাগত তথ্য সঠিকভাবে জানা প্রশাসনিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ বলে রাজ্য ও কেন্দ্র উল্লেখ করেছে। ভবিষ্যতে প্রশাসনিক সিদ্ধান্তের কাজে লাগে সেন্সাসের তথ্য গবেষণা, প্রশাসন এবং নীতি নির্ধারণের দীর্ঘ মেয়াদে ব্যবহার করা হয়। সেন্সাসের সরকারি তথ্য থেকে গ্রাম, জেলা ও অন্যান্য এলাকার জনসংখ্যার চিত্র পাওয়া যায়। সেন্সাস ইন্ডিয়া সহজ করে বললে সেন্সাস হলো সরকারের বর্তমান পরিস্থিতির রিপোর্ট। সরকার যদি না জানে কোথায় কত মানুষ বাস করে, ঘরবাড়ি বা মৌলিক সুযোগ সুবিধা অবস্থা কী, তাহলে আগামী দিনে উন্নয়নের পরিকল্পনা অনেকটাই অনুমানের উপর নির্ভর করবে। আর এবার সেন্সাস 2027 ভারতের প্রথম ডিজিটাল সেন্সাস, যেখানে মোবাইল বেসড ডেটা কালেকশন এবং সেলফ এনুমিনেশনের ব্যবস্থা রাখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।